আসসালামু আলাইকুম। ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর। নতুন ৩৫,০০০ চাকরির সুযোগ। এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে বেকার অবস্থায় দিন যাপন করতেছেন, যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র আছে, তাদের একটি নামের লিস্টে তৈরি করা হচ্ছে। চলতি বছর ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫,০০০ মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নাগরিকদের পাশাপাশি সুফল পাবেন প্রবাসীরাও। বৃহস্পতিবার দেওয়া হয়েছে এই সুখবর। এদিন ওমানের শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দিয়েছেন মন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদ বাওয়ানি। তবে আগামীতে আর সার্টিফিকেট নয়, বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তাই শ্রমবাজারে টিকে থাকতে সবাইকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকরিরত আছেন মোট ১,৯৫,৯০২ জন, যার মধ্যে প্রবাসীর সংখ্যা ২৫,১৬৭ জন। আর বেসরকারি খাতে ২১ লাখ কর্মীর মধ্যে প্রায় ১৯ লাখ কর্মী প্রবাসী। শ্রম মন্ত্রণালয় জানায়, এমন অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি আছে, কিন্তু কী করলে এবং কিভাবে কাজ করলে সেখানে আরও বেশি প্রবাসীরা কর্মরত হবেন। মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, এই বিষয় থেকে অবশ্যই সুস্পষ্ট ধারণা দেওয়া হবে প্রবাসী কর্মীদের। এছাড়া আগামীতে সেক্টর ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে। এতে নির্দিষ্ট সেক্টরে প্রয়োজনমাফিক খুব সহজেই নিয়োগকর্তারা দক্ষ কর্মী বাছাই করতে পারবেন। এদিকে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছে, ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করতেছেন, যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র থাকার পরও বেকার অবস্থায় রয়েছেন, তাদের একটি নামের লিস্ট তৈরি করা হচ্ছে। দূতাবাস থেকে অতি শীঘ্রই নামের লিস্ট প্রকাশ করা হবে, এমনকি তাদের কাজের ব্যবস্থাও করা হবে। বিশেষ করে যাদের বৈধ ডকুমেন্টস বৈধ কাগজপত্র থাকার পরে তারা যে কাজের উপর দক্ষতা পারদর্শী আছে এবং কাজে অভিজ্ঞ আছে, ওই সকল কাজে তাদেরকে নিয়োজিত করা হবে বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে। এজন্য ওমানে যে সমস্ত বেকার প্রবাসী কর্মীরা অবস্থান করতেছেন, আপনাদের জন্য দারুণ